গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো চান পুজো করে দেরি হয়েছে আসতে। তো আমি অলরেডি এখানে মাছের কালিয়া বসিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে দেখো মাছের মাথাটা, মানে শোল মাছের যে মাথাটা কালকে ছিল ওটাকে কেটে লেজা আর এটা কেটে ঝাল হবে, কালিয়া মতন হবে। আর মাছটা 5 পিস তাগা, ওটা হচ্ছে আলু দিয়ে, এই যে কেটে রাখা আলু, এটা দিয়ে ঝোল হবে। আর এখানে হচ্ছে টক হবে। তেলাপিয়া মাছটা কালকে রেখেছিলাম, সেই তেলাপিয়া মাছটা এই যে দেখো, এই তেলাপিয়া মাছটা করবো হচ্ছে আলু কুমড়ো দিয়ে টক। তো এখানে আমার তরকারি অলরেডি হয়ে গেছে, পাঁচমিশালি তরকারি হয়েছে। এখানে মশলা বাটা, এখানে হচ্ছে সর্ষে বাটা আছে, এটা টকে দেওয়া হবে। এই যে আমশির টক হবে। আর এখানে পেস্ট সব আমার রেডি হয়ে গেছে। তো চলো চটপট রান্নাটা করে নিই। তো এখানেই দেখো মাছের কালিয়াটা বসিয়ে দিয়েছি। এখন লেজা আর মাথাটা টুকরো টুকরো করে এটা করা হয়েছে। এখানে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে পেঁয়াজ আদা রসুন সমস্ত মশলা যেরকম মাংস করা হয়, টমেটো পেস্ট দিয়ে সবই করা হয়েছে। এবার এটাকে ভালো করে কষিয়ে 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 যখন তেল ছাড়বে তখন এটাকে হালকা একটু জল দিয়ে মাখা মাখা জল দিয়ে এটাকে নামিয়ে নিতে হবে। আর এইদিকে আমি বসিয়ে দিয়েছি টকটা। অলরেডি বেজে গেছে 12টা। আর এখানে আমি বসাবো হচ্ছে মাছের ঝোল বসিয়ে দিয়েছি। জিরে দিয়েছি, ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা দিয়ে আলুটা ভেজে নেবো হালকা একটু নুন আর হলুদ দিয়ে তারপরে ভাজা ভাজা করে নিই। তারপরে দিয়ে দেবো পেঁয়াজ আদা রসুনের পেস্টটা দিয়ে একটু পেঁয়াজটা হালকা ভাজা হোক, দেখাচ্ছি চলুন। তো এই দেখুন ঝোলটা আমি বসিয়ে দিয়েছি, ঝোলটা আমার হয়ে এসছে। আলুটা সিদ্ধ হলে মাছগুলো ছেড়ে দেব। এই দেখো মাছগুলো দিয়ে দিয়েছি। আর এখানে আমার অলরেডি টকও হয়ে গেছে। টকের রেসিপি আমার ভিডিওতে অলরেডি আপলোড আছে, চাইলে তোমরা দেখে নিতে পারো। তো এক্সট্রা করে আর দেখালাম না, কারণ আজকে হাতে সময় নেই। এই দেখো কালিয়াটা কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে জানিও। বন্ধুরা, আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।